শুভ সকাল। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রিয় প্রশিক্ষণার্থী সবাইকে শুভেচ্ছা। আর গোস্বামী স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। বুলিং বিষয়টা নিয়ে, বুলিং, ইভটিজিং বা অশালীন আচরণ নিয়ে কথা বলাটা খুবই জরুরি। এবং জরুরি এই কারণে যে আজকে আমরা এখানে সব প্রশিক্ষণার্থীকে দেখছি নারী, এবং এই বুলিংয়ের শিকার কিন্তু নারীরাই বেশি হয়, বিশেষ করে কিশোরীরা। এবং এখানে বেশিরভাগই হচ্ছে কিশোরী, এবং আপনারা নিজেরা নিজেদের প্রতিরোধ করবেন এবং অন্যদেরকে সচেতন করবেন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমাকে বলতে দেওয়ার জন্য আমি আসলে সৌভাগ্যবান মনে করছি, কারণ আমি আসলে এটাকে এত বেশি গুরুত্ব দেই। কারণ আমাদের জীবনে আমার মনে হয় এটা শুধু নারীরা শিকার হয় না, শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ছেলে শিশুরাও এর শিকার হয় বা ছেলেরাও শিকার হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারীরা শিকার হয়। এবং এর একটা গুরুত্বপূর্ণ নেতিবাচক দিক আছে, প্রত্যক্ষ নেতিবাচক দিকও আছে এবং পরোক্ষ নেতিবাচক দিকও আছে। যেমন প্রত্যক্ষ নেতিবাচক দিকের ক্ষেত্রে হচ্ছে যে মানসিক স্বাস্থ্য পর্যাপ্ত ঝুঁকির মধ্যে পড়ে। এবং যেই স্বাস্থ্যটাকে আমরা আসলে খুবই কম গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। এবং এই মানসিক স্বাস্থ্যের উপরে আমাদের ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। একটা মানুষ যদি মানসিকভাবে ভঙ্গুর হয়, বিষণ্ণ হয়, তার ভবিষ্যৎ আসলে অনেকটাই অগ্রগতির পথটা স্থবির হয়ে যায়। আরেকটা বিষয় হয় হচ্ছে আত্মহত্যার হার বেড়ে যায়। এই যে বুলিং গুলো হচ্ছে অনেক সময় তারা এটাকে প্রতিরোধ করতে না পেরে, এবং এগুলো অনেকে মানসিকভাবে দুর্বল থাকে, তারা এটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আর পরোক্ষভাবে যেটা হয় সেটা হচ্ছে বাল্য বিবাহের হার বেড়ে যায়, যেটা নারীর অগ্রগতিকে থামিয়ে দেয়। নারীর প্রতি সহিংসতা বেড়ে যায়, বাল্য বিবাহের কারণেও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ। নারীর অগ্রগতি থেমে যায়, নারী শিক্ষার হার কমে যায়। কারণ রাস্তাঘাটে যখন একটা মেয়ে বুলিং এর শিকার হয়, সে যখন তার ফ্যামিলিকে বলে, অনেক ফ্যামিলি পাশে না দাঁড়িয়ে ভাবে যে মেয়েটা নিরাপত্তাহীনতা হচ্ছে, বিয়ে দিয়ে দিয়ে নিরাপত্তার মধ্যে চলে যাবে। তো এর ফলে হচ্ছে কি যে নারীর যে অগ্রগতির যাত্রাটা সেটা থেমে যায়। অনেক সময় স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, যেমন রিমোট এরিয়াগুলোতে বলে যে না, স্কুলে যাওয়ারই দরকার নাই, রাস্তাঘাটে এরকম সে হয়রানির শিকার হচ্ছে, তার স্কুলে যাওয়ার দরকার নাই। এই যে বিষয়গুলো হচ্ছে, এই কারণে আমাদের এই বিষয়ে সচেতন থাকাটা বেশি জরুরি। এখন আমি আসছি বুলিংটা কি, মানে কোন কোন কাজ করলে বুলিং হবে। মানে কাউকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে বারবার আঘাত করে, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, অনলাইনে হতে পারে। আমরা তো সবাই মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি এবং আমরা অনলাইনের সঙ্গে যুক্ত থাকি, এবং ইদানিং যেটা বেশি হচ্ছে যে সাইবার বুলিংটা হচ্ছে। তো অনলাইনে কাউকে গালি দেওয়া, তার সম্পর্কে গুজব ছড়ানো, তাকে হুমকি দেয়া, ধমকানো, মানে ছোট অপমানজনক কথাবার্তা বলা, অশালীন আচরণ করা, এগুলো হচ্ছে বুলিং এর মধ্যে পড়ে। তো আমরা দেখলাম যে কয় ধরনের বুলিং হয়, 4 ধরনের হয়। একটা হচ্ছে শারীরিকভাবে বুলিং হয়, যেটা আঘাত করা বা কারো কাছ থেকে জিনিসপত্র কেড়ে নেওয়া, বা রাস্তা দিয়ে যাচ্ছে আমার ওড়নাটা টান দিল, আমাকে জোর করে, যেমন আপনারা হিজাব পরে আছেন সবাই, খুব ভালো লাগছে দেখতে, কিন্তু কেউ আপনাদেরকে জোর করে বললো আপনি হিজাব পরে বের হতে পারবে না, তোমার হিজাবটা তুমি কালকে থেকে খুলে বের হবে। এটাও কিন্তু এক ধরনের বুলিং। মৌখিক বুলিং যেরকম অপমান করা, কাউকে ব্যঙ্গাত্মক নাম ধরে ডাকা বা বাজে একটা নাম দেয়া, তাকে হুমকি দেওয়া বা অশালীনভাবে টিচ করা, রাস্তায় একটা বাজে একটা মন্তব্য করা। আর মানসিকভাবে বুলিং যেটা, সেটা তৈরি মানে আপনি যখন শারীরিকভাবে বা মৌখিকভাবে বুলিং হবেন, তখন আসলে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন এবং মানসিকভাবে আপনি একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়বেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখন সবচেয়ে বেশি হচ্ছে, সেটা হচ্ছে সাইবার বুলিং। কারণ ছবি ছড়িয়ে দেওয়া, একজনের ছবি নিয়ে সেটাকে বিকৃত করা, বা অন্য কোনো ভাবে তাকে আমরা সাইবার বুলিং করতে পারি, বা তার সম্পর্কে বাজে কথা অনলাইনে প্রচার করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা। তো এই বুলিং এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন একই কাজ বারবার করবে, আপনাকে বারবার করে হুমকি দিবে, আপনার সঙ্গে একই আচরণ বারবার করে করবে। এইটা হচ্ছে বুলিং এর একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আঘাত করা, মানে বুলিং হতে হবে কি হলে বুলিং হবে আর কি, আপনাকে একই ধরনের বাজে কথা, বাজে আচরণ আপনার সঙ্গে বারবার করছে বা একই ধরনের আঘাত করছে। বুলিং আমরা নানান জায়গায় হয়ে থাকি, যেমন রাস্তাঘাটে হয়, অপরিচিত ব্যক্তি করে, আবার অনেক সময় কি হয়
আমাদের স্কুলে বা কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রেও আমরা বুলিং এর শিকার হই। যেমন স্কুলে হতে পারে যে একজন সহপাঠী আমাকে বুলি করলো, বা একটা শিক্ষকও করতে পারে, বা অন্য কোনো কর্মচারী, স্কুলের কর্মচারী করতে পারে, বা হয়তো একটা বাচ্চাকে একটা ক্লাসে সব ছাত্ররা মিলে তাকে বুলিং করছে, তাকে হয়তো একটা ব্যঙ্গাত্মক নামে ডাকছে, বা সে পছন্দ করছে না এরকম একটা আচরণ তার সঙ্গে করছে, এরকম। তো সরকার একটা নীতিমালা করেছিল, এবং এটা একটা হাইকোর্টের একটা মামলার ক্ষেত্রে একটা রিট পিটিশনের প্রেক্ষিতে এই নীতিমালা করা হয়েছিল। সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং প্রতিরোধ নীতিমালা। এবং এই বুলিং প্রতিরোধ নীতিমালা পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ হয়, এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে বুলিং এবং র্যাগিং হয়, এবং আমরা সাধারণত বুলিং, র্যাগিং, ইভটিজিং এই শব্দগুলোর সাথে পরিচিত। আপনারা শুনতে পাচ্ছেন তো আমাকে? তো এই নীতিমালার উদ্দেশ্যটাই হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে যে বুলিং, শিক্ষা প্রতিষ্ঠানে যে বুলিং হচ্ছে সেই বুলিংটাকে প্রতিরোধ করা। এবং এই বুলিংটা প্রতিরোধ করার জন্য কিভাবে কাজ করবে সেটা হচ্ছে যে একটা কমিটি গঠন করা হবে, যেই কমিটিতে লিখিত আকারে কেউ বুলিং এর শিকার হলে সেই লিখিত আকারে অভিযোগটাকে দাখিল করবে, এবং সেই অভিযোগটার ভিত্তিতে পরবর্তীতে যে প্রচলিত আইন আছে তাতে বিচারের ব্যবস্থা করা হবে। এবং এই নীতিমালায় হচ্ছে যে মানে যে ধরনের বুলিং গুলো নিয়ে কাজ করবে সেটা হচ্ছে মৌখিক বুলিং, শারীরিক বুলিং, সামাজিক ও সাইবার যে বুলিংটা, সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে। এবং অশালীন আচরণ বা অশালীন হুমকি দেওয়া, এগুলো নিয়ে তারা, এইগুলো প্রতিরোধে তারা কাজ করবে। আর এই নীতিমালা যেটা ছিল সেটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জন্য করা হয়েছে। আর এখানে এই নীতিমালার আরেকটা বিষয় হচ্ছে যে অভিযোগ যিনি করবেন তার পরিচয়টা গোপন রাখা হবে, যাতে অভিযোগ যিনি করেছেন তাকে নিয়ে পরবর্তীতে আরো বুলিং না হয়, সেজন্য বিচার আওতায় আনার আগ পর্যন্ত তার পরিচয়টাকে গোপন রাখা হবে। এবং সচেতনতামূলক সচেতন করার বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। আর এইবার আপনাদের সাথে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইবার বুলিং। সাইবার বুলিংটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনলাইনে যে বুলিং এর শিকার আমরা হই, আমাদের ছবি নিয়ে, আমাদের সম্পর্কে বাজে কথা যদি কেউ বলে তাহলে তার প্রতিকারও আছে। এবং এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে আইনও আছে, রাষ্ট্রীয় আইন আছে, যেমন আপনার ডিজিটাল নিরাপত্তা আইন এবং টেলিকমিউনিকেশন আইনেও আপনারা এই বিষয়ে প্রতিকার পাবেন। তো অনলাইনে কোনগুলো হচ্ছে আপনার সাইবার বুলিং হবে, যদি আপনার ছবি নিয়ে, আপনার অনুমতি ছাড়া ছবি নিয়ে সেই ছবিটাকে ছড়িয়ে দেয়, মিথ্যা তথ্য ছড়ায়, হয়রানিমূলক মেসেজ দেয়, অশালীন মন্তব্য করে, এবং